হেয়ারটা দেখো, সেকেন্ড টাইম তুমি আমার কাছে সেকেন্ড টাইম? হ্যাঁ সেকেন্ড টাইম, মিলনপল্লী থেকে। এবার করে গেছিলে আগের বার পুজোর আগে আমি করিয়ে গেছিলাম। কোনো অসুবিধা হয়েছে? কোনো অসুবিধা হয়নি, হেয়ার ফল উল্টে বন্ধ হয়ে গেছে, ড্যান্ড্রাফ নেই, হেয়ার গ্রোথ হচ্ছে এবং হেয়ারটা খুব ভালো আছে, খুব ভালো আছে। সবথেকে বেশি ভালো যেটা হেয়ার ফল হচ্ছে না, বাবা এটা নিয়ে খুব টেনশনে ছিলাম। প্রোডাক্ট ইউজ করো তো ঠিকঠাক? হ্যাঁ প্রোডাক্ট ইউজ করি। মিলনপল্লী, শিলিগুড়ি মিলনপল্লী থেকে তুমি আসছো, তাই তো? এবার আরেকজন আসছে, ওনার সাথেই আরেকজন আসছে। তার হেয়ারটা দেখো, অস্বাভাবিক একটা সুন্দর হেয়ার, যা মানুষের সবার লোভ দিও না, তোমরাও চলে আসো, তোমাদেরও হয়ে যাবে, লোভ দিও না। এবার তুমি বলো, তুমি কোথা থেকে আসছো? আমিও মিলনপল্লী থেকে আসছি। একটু জোরে বলো। মিলনপল্লী থেকে আসছি। ও তোমাকে সাজেশন দিয়েছে যে আসার জন্য? হ্যাঁ মানে আমি ওরটা দেখেই আমি এসেছি। ও আচ্ছা, যাতে হেয়ারটা ভালো ছিল। হেয়ারটা না ড্যামেজ তো ছিল, ড্রাই হেয়ার ছিল, সেটা দেখে ফিডব্যাক 1 বছর ধরে দেখে তারপর 1 বছর একটু। তুমি হচ্ছে তোমার তুমি আমাকে ফেসবুকে ফলো করো না? হ্যাঁ ফেসবুকে ফলো করি, তারপরে আমি লাইভ দেখে তারপরে আসলাম। ওটা আরেকটা সুবিধা, এর থেকে বেশি স্যাটিসফ্যাকশন না, এর থেকে বেশি। 1 বছর ধরে একজনের চুল পর্যবেক্ষণে ছিল। একদিকে এটাই ঠিক না, এটাই উচিত, নিজে স্যাটিসফাই হয়ে তারপরে আসা। দেখো ওনার চুলটা আজকে আমার হাতে দিয়েছে, এত সুন্দর চুলটা করে আমি মানে আমারও গর্ব যে এত ভালো ভালো চুলগুলো আমার কাছে আসে, ভগবান আমার কাছে পাঠাচ্ছে। এখানে আরেকজন আছে। তুমি কোথা থেকে আসছো? আমি বাঘাযতীন, শিলিগুড়ি। তখন বাঘাযতীন? তোমার যখন প্রথমে এসেছিলে তখন কি প্রবলেম ছিল একটু বলো? প্রচন্ড হেয়ার ফল হচ্ছিল আর হেয়ার গ্রোথ হচ্ছিল না। হেয়ার গ্রোথ হচ্ছিল, পিলিং করে গেছিলে? হ্যাঁ পিলিং করে এখন আমার হেয়ার ফল অনেকটা কম হয়েছে। আর পিলিং করার পরে হেয়ার ফল কমে গেছে? হ্যাঁ, যেদিন পিলিং করে গেছে সেদিন হেয়ার ফল হয়নি। এখন তোমার অনেক ছোট 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 গ্রোথ, আগে আরেকটু ফাঁকা ছিল, তাই না? স্যাটিসফাইড? প্রচন্ড, থ্যাংক ইউ দিদি। থ্যাংক ইউ। কোথা থেকে আসছো? আমি শিলিগুড়ির থেকে। থ্যাংক ইউ। কি প্রবলেম ছিল? আমার তো 2 ইয়ার্স আগে তোমার কাছে আসা। তারপরে আমার তো ফার্স্ট অফ অল চুলের হেলথ একদমই ভালো ছিল না, স্ক্যাল্পে খুব প্রবলেম ছিল, খুব ইচিং স্ক্যাল্প ছিল। তারপরে তুমি স্মুথনিং করে সব ঠিক করলে ভালোভাবে। আর সবচেয়ে বড় ব্যাপার তোমার ওই যে স্ক্যাল্পের ওই যে ফাঁকা জায়গাটা, অ্যালোপেশিয়া। হ্যাঁ ওটাই ভুলে গেছিলাম, অ্যালোপেশিয়াটা। তারপরে এখন এখানে অ্যালোপেশিয়ার যে তুমি ট্রিটমেন্টটা করেছো, তারপরে তো তুমি দেখতেই পাবে এখন একদম ভরে গেছে, কিছুই নেই। হ্যাঁ কিছুই নেই, মানে ফাঁকা নেই, একটা জিনিস কোনো ব্যাপার না। তুমিও খুব সুন্দর। আর আজকে আমি আমার এত কালার করেছিলাম নিজের দোষে। এখন এই চুলটাকে আমি একটু রেড লাইট করে এখন এটাকে আমি ঠিক করে দিই। ঠিক আছে, থ্যাংক ইউ। করো। কোথা থেকে আসছো? ময়নাগুড়ি। একটু জোরে। ময়নাগুড়ি। থ্যাংক ইউ। কি প্রবলেম ছিল? চুল পড়তো, চুলটা ড্রাই ছিল, প্রোটিন ট্রিটমেন্ট করে সফট হয়ে গেছে, আজকে পিল করতে আসছি। থ্যাংক ইউ। স্যাটিসফাইড তো? একদম। না। কোথা থেকে আসছো? শিলিগুড়ি বাউপাড়া। কি প্রবলেম ছিল? প্রচন্ড চুল উঠতো, মাথাটা পুরো ফাঁকা হয়ে গেছিল সামনে। এখন অনেকটা গ্রোথ চলে এসেছে। হ্যাঁ 2বার করেছি, প্রথমবার হার্ড পিল করেছিলাম, তারপরে নর্মাল পিল করেছিলাম, আজকে এসেছি, মাথাটা অনেকটা ঘুরেছে। স্যাটিসফাইড তো? একদম একদম, অনেকটা গ্রোথ চলে আসছে। আর প্রোডাক্টটা উল্টাপাল্টা করো না প্লিজ। একদমই না। থ্যাংক ইউ। কোথা থেকে আসছো? কি করছে? আমি শিলিগুড়ি থেকে এসেছি, শিলিগুড়িতেই থাকি, ভারতনগরে থাকি, তরুণতীর্থ কালীবাড়ির সামনে। আমি ফেসিয়াল করব, রুট টাচ আপ করবো। আর থ্যাংক ইউ। আর কি প্রবলেম নিয়ে আমার কাছে আগে এসেছিলে? আগে এসেছিলাম, চুল পড়ে যাচ্ছিল সব, হ্যাঁ এখন অনেক চুল হয়েছে, প্রচুর চুল হয়েছে। থ্যাংক ইউ। কোথা থেকে আসছো? জলপাইগুড়ি। এবার একটু বলো এক্সপিরিয়েন্সটা কি, এতদিনের কি জার্নি, কি প্রবলেম ছিল? আমার হচ্ছে পুরো চুল সামনে ফাঁকাই হয়ে গেছিল, ড্যান্ড্রাফ তো ছিল না, আমার ছিল না। তারপর হচ্ছে অয়েলি স্ক্যাল্প, আর হেয়ারের পেছনটা আবার ড্রাই। তো সেখানে আমি ফেসবুক থেকে দেখে দিদির এখানে এলাম, গত 1 বছর ধরে ট্রিটমেন্ট নিচ্ছি, ভীষণ ভালো রেজাল্ট। হ্যাঁ প্রোফাইলে দেওয়া আছে তোমার, ভীষণ ভালো রেজাল্ট। মানে আমি সেই জায়গাটা ভরে গেছে। হ্যাঁ ম্যাক্সিমাম মানে অনেকটাই ভরেছে এখন আর কি। আজকে আমি করতে গিয়ে অনেকটা ডিফারেন্স দেখছি, ছোট 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 প্রচুর হয়েছে। মানে মানে আগে মানে লোকের সামনে হয়তো লজ্জাই লাগতো, যেটা সত্যি কথা, বাট এখন বোঝা যায় না। এখন বোঝা যায় না। আর ভীষণ ভালো রেজাল্ট, থ্যাংক ইউ, তোমাকে ভীষণ ট্রাস্ট করি, এর উপরে কোনো কথা হয় না। থ্যাংক ইউ।
ম্যাম তুমি কোথা থেকে এসছো? শিলিগুড়ি থেকেই এসেছি। একটু জোরে বলো না, আমি শিলিগুড়ি থেকেই এসেছি। কতদিন ধরে আসো? 1 বছর। কি 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 নিয়ে এসেছিলে সেটা একটু বলো, কি প্রবলেম ছিল প্রথমে? প্রচন্ড ড্যান্ড্রাফের প্রবলেম ছিল, হেয়ার ফল ছিল, এখন আর নেই ওরকম। এখন তো কালার করছি, পিল করছি, অনেক কিছুই করছি। এখন স্টাইল হচ্ছে, এখন আর ট্রিটমেন্ট হচ্ছে না। এখানে আমি স্টাইল করছি, দেখো কত রকমের হাইলাইটস করছি। তাহলে আর আগের সব প্রবলেম নেই? না, অনেকদিন আগের থেকে আসছো? হ্যাঁ, অনেক সব প্রবলেম সলভ? হ্যাঁ। আমার শিলিগুড়ির ক্লায়েন্ট আরেকজন আছে, ওখান থেকে একটু কথা বলবো। কোথা থেকে আসছে? আমি মাটিরা থেকে এসেছি। আমার ফার্স্টে হেয়ার ফলের প্রবলেম ছিল, তো পিলটা আমি এই জন্যই করাই, এবার হেয়ার ফলটা হয় না এটা করলে। এখন ঠিক আছে? এখন তো করছি, হ্যাঁ এটা করলে আমার হেয়ার ফল আর হয় না। কতদিন ধরে আসো তুমি? 4 বছর। 4 বছর, অনেক দিন কিন্তু। এই যে মাম্পি যা আছে এটা আমি দিই। থেকে আসছো ইন্দু? এই রাঙাপানি থেকে। কি করবে বলো? হ্যাঁ, কি করবে? একটু ফেসিয়ালটা করবো। আর কি অসুবিধা ছিল এতদিন? অনেকদিন আগের থেকে আসছিল, ফার্স্ট অসুবিধা কি ছিল? পুরো মুখে পিম্পলে ভর্তি হয়েছিল আমার। তা অনেক জায়গায় দেখাইছি কিন্তু কোথাও হয়নি আমার সেরকম। তো ফেসবুকে দেখে তারপরে তোমার কাছে এসেছি। তারপরে একটু রেজাল্ট হয়েছে তো? পুরোপুরি। আমি কাউকে আর বিশ্বাস করতে পারি না তোমাকে ছাড়া। তার জন্য দরকার পড়লে আমি অনেক দূর থেকে আসবো, তাও এখানেই আসবো। থ্যাংক ইউ।